আসসালামু আলাইকুম। এই শীতের ভিতরে দেখেন আমার গরুগুলোকে কিভাবে মানে প্রোটেক্ট করছি। তো ওরা যেহেতু ঘরের ভেতরে থাকে না, মানে আমার গোয়াল ঘরটা একটু ছোট, এই গরুগুলোকে দিনের বেলা রাখা অসম্ভব, যার কারণে বাইরে আনতে হয় শীতের ভিতরেও। দেখেন বাইরে কিন্তু প্রচুর বাতাস আর কুয়াশা পড়তেছে, একদম অন্ধকার। এখান থেকে হয়তো বা বুঝতে পারতেছে না, কিন্তু জমির দিকে তাকালেই বুঝতে পারবেন যে কি রকম অন্ধকার আর কুয়াশা পড়তেছে। একদম বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে আর কি, গুড়ি গুড়ি বৃষ্টি যেরকম হয় না, ঠিক ঠিক সেরকম কুয়াশা পড়তেছে। আর এই কুয়াশার ভিতরে একদম প্যাকেট করে দিছি দেখেন চতুর্পাশে। ওই যে ওই পাশেও একটা ছালা দিয়ে দিছি, মানে চট দিয়ে দিছি, এর সামনেও দিয়ে দিছি যাতে এখানে কোনো প্রকার বাতাস না আসে। আর এই সাইডেও দিয়ে দিছি, যেহেতু আর একটু দিলে ভালো হতো এই পাশটা গোটালটা, মানে ঢেকে দিলে, কিন্তু আমার অত চট নাই আর কি। যেটুকু ছিল সেটুকু দিয়েই ঢেকে দিছি, কিন্তু তারপরও এখানে কিন্তু কোনো বাতাস ঢোকার বুদ্ধি নেই। মানে এখানে আমি দাঁড়িয়ে আছি, আমি বুঝতে পারতেছি এখানে কোনো প্রকার বাতাস ঢুকতেছে না। যাই হোক, ওরা আরামে আছে, কিন্তু একটা কথা হলো ওরা গায়ে কোনো মানে ছালা দিতে চায় না। অনেকেই শীতের ভেতরে গরুর গায়ে ছালা দিয়ে দেয়, আমাদের এদিকেও দিয়ে দেয়, আমরাও আগে আমাদের গরুগুলোকে দিয়ে দিছি। কিন্তু বর্তমানে এই গরুগুলো ওদের গায়ে একদম ছালা রাখে না, মানে ছালা দেওয়ার সাথে সাথে দাঁত দিয়ে ছিঁড়ে টেনে পায়ের নিচে ফেলে মেখে ফেলে দেয় একদম। এই অবস্থা, দিতেই চায় না ছালা। যার কারণে ওদেরকে খোলায় রাখছি। আপনারা অনেকে বলতে পারেন যে গরুর গায়ে ছালা দেননি কেন? তো এই কারণেই দেইনি, ওরা রাখতে চায় না। তো সবাই দোয়া করবেন। ধন্যবাদ।